আল্লাহ 30টা দিন একটা করে রেসিপি দেই, তারপরও মানুষের মন পাই না। সেই ঘুরে ফিরে এসে কবে, অবু আমার ঠান্ডা লাগিছে, রুচি নেই, বেশি করে ঝাল ঝাল করে একটা রেসিপি দাও। আসসালামু আলাইকুম। তা বেগুন আছে তো ঘরে নাকি? তাও আমি কিনে বাড়ি বয়ে দিয়ে আসবো। একটা বেগুন হলেই হবে না, যে কোনো বেগুন, কালা হোক সাদা হোক গোলাপি হোক। শীত চলে যাচ্ছে তো, সবাইরে আবার নতুন করে ঠান্ডা কাশিতে ফেলায় জানান দিয়ে যাচ্ছে। মুখে রুচি না থাকলি এরকম করে এক পদ বেগুন দিয়ে ঝাল ঝাল ভাজি করে খাইয়ে দেখবা, পেট ভরে ভাত খেয়ে উঠতে পারবা। তা একটা বেগুন নিয়ে আবার কাইটে ছোট ছোট পিস করে ধুয়ে নিচ্ছি। 5 মিনিট ভিজিয়ে রাখিলাম, বেগুনের কষটা বেরোয় যাক। এবার খালি গরম কড়াইয়ের পর ফেলাই দিলাম হাফ চা চামচ আস্ত ধনে, হাফ চা চামচ মৌরি, তারপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতন জিরে। এইবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচেরও কম কয়দানা গোলমরিচ। তেল ছাড়াই টাইলে গরম করে নেব। ঠান্ডা কাশিতে গোলমরিচ খালি শরীরটা ভিতরতে গরম থাকবে না। গরম হলে শিলপাটার পর ফেলায় গুঁড়ো করে নিচ্ছি। কোনো আইত ভাঙার দরকার নেই, একেবারে নিপিস গুঁড়োই করে নিতে হবে। এবার কড়াইয়ের মধ্যে ফেলাই দিলাম অল্প একটুখানি সর্ষের তেল, 2-3 শুকনো ঝাল আবার ছোট ছোট করে ছিঁড়ে দিয়ে দিছি। আর দিয়ে দিছি অল্প কয়টা রসুনের কুয়া। তারপর দিয়ে দিছি একটুখানি সর্ষে ফোড়নে। এবার নাড়ে চাড়ে লাল লাল হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। তারপরে আবার ফেলাই দিলাম 1 ফুটখানি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও এর সাথে ভাইজে লাল লাল করে নেব। যেই ফাইন একটা ঘেরান বেরোইছে, তখন দিয়ে দিলাম আবার একটা টমাটুম ছোট ছোট করে কুচি করে। এই টমাটুমটাও পেঁয়াজের সাথে সুন্দর করে ভাজা ভাজা করে নেব। যেই ভাজা ভাজা হয়ে আইছে, তখন দিয়ে দিলাম কাটা বেগুনটুক। বেগুনের সাথে সব মশলাপাতি মিশাই নিয়ে উপর দিয়ে ফেলাই দেবো হাফ চা চামচের মতন নুন আর হাফ চা চামচের মতন হলদির গুঁড়ো। তারপর আবার দিয়ে দিচ্ছে হাফ চা চামচের একটু বেশি শুকনো ঝালের গুঁড়ো। তারপরে আবার খুন্তি দিয়ে মশলাটাও কিন্তু বেগুনের সাথে মিশাই নিতে হবে না, নাড়িয়ে ছেড়ে। যেই নাড়ানাড়ি হয়ে গেছে আবার ঢাইকে দিলাম। চুলার আঁচ কিন্তু একেবারে কমায় রাখিছি, অল্প আছে সিদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে যাবে। মাঝে মধ্যে আবার একটু ঢাকনা খুলে নাড়ি ছেড়ে দিছি কিন্তু। এই পর্যায়ে দিয়ে দেবো গুঁড়োটুক। তারপরে আবার অল্প একটুখানি ধনেপাতা কুচি ছিটিয়ে দিলাম। নাড়ে চাড়ে আরো 5 মিনিট ঢেকে রাখলে হয়ে যাবে না সুস্বাদু ঝাল ঝাল ঘিরা নালা বেগুন ভাজি। সর্দিতে নাক মুখ বন্ধ, কোনো সমস্যা নেই। মশলা যতগুলো দিছি সবগুলোর ফেলেবার নাকে ভাবা নেই। আগে কড়াইয়ের মধ্যে 1 মুঠ ভাত ফেলাই গরম গরম কাটা খাইয়ে নেই, পরে যাই আবার দুপুরবেলা খাবানে। বেগুন ভাজি দিয়ে ভাত মাখানোর পর ভাতগুলো কি সুন্দর চকচক করতেছে। ওফ, যেরকম একটা ঘিরান আসতেছে সেই রকম ঝাল হয়েছে। আর সাথে টমাটম পড়তেছে দাঁতের নিচে, একটু টক টক লাগতেছে। ঘিরান পাবা না মানে? সর্ষে ফোড়ন দিছি না, সর্ষে ফোড়ন রসুন ফোড়ন মাখানোর পর শুধু গপা গপ গালের মধ্যে ভাত চাইলে মারা বাকি। খাসি আর মনে মনে ভাবতেছি এত মজা লাগার দরকার ছিল? এই এক বেগুন ভাজি হলেই তো ভাত সব খাইয়ে ওঠা যাবে। আর কোনো তরকারি লাগবে নাকি এর পাশে? ঠান্ডা সর্দি জ্বর না লাগলেও কিন্তু সুস্থ মানুষ খাইয়ে দেখতে পারো। এরা মজাই মজা। থাক, আমার ধন্যবাদ দিতে হবে না, চলে যাচ্ছি, ধন্যবাদ।